আমান একজন কলেজ স্টুডেন্ট যে ভূতের ব্যাপারে পড়ে বেশ মজা পেত। তাই ও লাইব্রেরিতে বিভিন্ন রকম ভূতের গল্প পড়ত। একদিন আমান লাইব্রেরি থেকে বেরিয়ে এসে লনে বন্ধুদের কাছে মিট করে। হেই ফ্রেন্ডস, দেখো আমি কি পেয়েছি। তুই এমন বলছিস যেন তুই কোনো একটা গুপ্তধন পেয়ে গেছিস। আরে ইয়ার, গুপ্তধনের থেকে এটা কম কিছু নয়। কেন, এমন কি আছে এই বইটাতে? আরে এটাতে ভূতদের ডেকে পাঠানো ট্রিক্স আছে। তুই কি পাগল টাগল হয়ে গেলি নাকি? এইসব ভূত ট্রুতের থেকে দূরে থাক ভাই। আমার ভূতে খুব ভয় লাগে, আমি বাবা এর থেকে দূরে থাকি। আরে খুশি, তুই এত ভয় পাচ্ছিস কেন? এসব কিছুই হয় না। আরে সেটা তো এই বই থেকেই প্রমাণ হয়ে যাবে যে এটা আদৌ হয় নাকি ভুলভাল। ওকে, ঠিক আছে, আজ তাহলে ট্রাই করব। ঠিক আছে ঠিক আছে, তোমরা আজ রাত্রে আমার রুমে চলে আসবে। বেশ। রাত্রে সব বন্ধুরা আমানের ঘরে আসে, কিন্তু খুশি আসে না। আরে ওই ভীতুটা আসেনি? না, ও বেচারি আগে থেকেই ভয় পেয়েছিল ভূতের কথা শুনে। আরে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, আমরা আছি না, আমরাই কাফি। আমান, পূজা আর অংশু একটা গোল টেবিলে বসে যায়। মাঝখানে একটা কাগজে ইয়েস আর নো লিখে দুদিকে মোমবাতি রেখে দেয়, আর তারপর নিজেরা নিজেদের হাত ধরে বসে থাকে। এখানে কি কোনো আত্মা আছে? মোমবাতি কোনোভাবেই নড়ে না। কোনো আত্মা কি আমাদের শুনতে পাচ্ছে? তাতেও মোমবাতি একেবারেই নড়াচড়া করে না। দেখেছিস আমান, আমি বলেছিলাম না এসব আত্মা টাত্তা কিছু হয় না, সব ফালতু কথা। ঠিক তখনই কারোর হাসির আওয়াজ আসে। এটা কিসের আওয়াজ ছিল? কি রে আমান, তুই ভূত ডাকতে পারলি না বলে এভাবে ভয় দেখাবি আমাদের? আরে ইয়ার, এটা আমি করিনি। কোনো আত্মা কি আমাদের সাথে কথা বলতে চাইছে? তখনই ইয়েসের ওপর রাখা মোমবাতিটা জ্বলজ্বল করে ওঠে। আমার ভয় করছে, আমি চলে যাব। পূজা, হাত ছাড়বি না, তাহলে আমরা সবাই মরে যাব। ভয় পাওয়ার কিচ্ছু নেই, কিচ্ছু হবে না। তুমি কি আমাদের কোনো লোকসান করতে চাও? ইয়েসের ওপর রাখা মোমবাতিটা আবার জ্বলজ্বল করে ওঠে, সবাই খুব ভয় পেয়ে যায়। ব্যাস, অনেক হয়েছে, এবার আমি যাচ্ছি। পূজা নিজের হাত ছাড়িয়ে নেয়, আর ঠিক তখনই একটা আওয়াজ আসে। বিছানার নিচ থেকে দুটো হাত বেরোয়, আর পূজার পা ধরে সে বেডের নিচে টানতে থাকে। আমাকে বাঁচাও। পূজাকে বেডের নিচে নিয়ে চলে যাওয়া হয়। আমান সাহস করে চাদর তুলে দেখতে থাকে। তখনই একটা ভূত বেরিয়ে দেওয়ালের ওপারে চলে যায়। ওটা কি ছিল? ওটা একটা আত্মা ছিল। পূজা বেডের নিচে অজ্ঞান অবস্থায় পড়েছিল। পূজা ওঠো, ওঠো পূজা, ওঠো। পূজা ওঠ তুই, পূজা, পূজা ওঠ না। আমার আর অংশু পূজাকে বেডের নিচ থেকে নিয়ে ওপরে শুইয়ে দেয়। আমান, এবার ওই রাক্ষসীটাকে ফেরত পাঠানোর কোনো রাস্তা নেই? হ্যাঁ আছে তো, ওটাও ওই বইটাতে লেখা আছে। আমান বইটা খুঁজতে থাকে, আর তখনই পূজার চোখ খোলে। পূজার চোখ কালো হয়ে ওঠে, ও আস্তে আস্তে উঠতে থাকে, আর ওর দাঁত বেরিয়ে আসতে থাকে বাইরে। আর পূজা মুখ থেকে একটা অদ্ভুত আওয়াজ বের করে। অংশু আর আমানের দিকে ধীরে ধীরে আসতে থাকে। ও নো, পূজা তো জম্বি হয়ে গেছে। আমান চলো, না হলে আমাদের কামড়ে দেবে। আমান আর অংশু অন্য রুমের দিকে দৌড়তে থাকে। তখনই অংশুর পা টেবিলে আটকে পড়ে যায়, আর পূজা অংশুর ঠিক পিছনেই থাকে। আমান, তুই অন্য রুমে চলে যা, আমি আর বাঁচবো না। চল অংশু, তাড়াতাড়ি আয়। তুই নিজের খেয়াল রাখিস বন্ধু। পূজা আস্তে আস্তে অংশুকে সম্পূর্ণভাবে কামড়ে খেয়ে ফেলে। আমান এসব দেখেও চুপ করে থাকতে হয়। আমান অন্য রুমে চলে যায় এবং সেখানে দরজা বন্ধ করে দেয়। দরজা খটখট করার আওয়াজ পেতে থাকে, কিন্তু আমান দরজা না খুলেই কাঁদতে শুরু করে। আমার জন্যই পূজার অংশু মরে গেল। আমি খুব বাজে, এসব ভূত প্রেত ডেকে ঠিক করিনি। তখনই ওই ঘরে ভূতের হাসির আওয়াজ পাওয়া যায়।
তোমরা আমাকে আমার দুনিয়া থেকে এখানে ডেকেছ, এবার আমি তোমাদের সবাইকে মেরে দেব, তোমাকেও মেরে দেব। তখনই আমান প্যান্টের পকেট থেকে একটা কাগজ বের করে মন্ত্র পড়তে শুরু করে, আর তাতেই রাক্ষসী গায়েব হয়ে যায়। না, আমি তোমায় ছাড়বো না, আমি আবার ফিরে আসবো, তোমায় মেরে ফেলবো। আমান দরজা খুলে দেখে ওর বন্ধুরাও ওখান থেকে গায়েব হয়ে গেছে। আমান এবার কাঁদতে শুরু করে। সকালে আমান পুলিশ স্টেশনে গিয়ে সবাইকে সব বলার চেষ্টা করে, কিন্তু তারা সেগুলো বিশ্বাস করে না। খুশিকেও আমান এইসব কথা বললে খুশি বিশ্বাস করে। আমান আস্তে আস্তে পাগল হয়ে যেতে থাকে, আর ওকে অ্যাসাইলামে পাঠানোর বন্দোবস্ত করা হয়। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ভবিষ্যতের সমস্ত ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে রাখবেন। ততক্ষণ বাই বাই।